রাস্তায় বসে থাকা অসহায় চাকুরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভয়ানক কঠিন পরিস্থিতির পাশাপাশি আমাদের রাজ্যের আরো এক মর্মান্তিক চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরব। আপনাদের সামনে এই অসহায় মানুষদের দীর্ঘ যন্ত্রণার একটা তালিকা তুলে। প্রাথমিক শিক্ষক চাকুরি প্রার্থী, তাদের হিসেবটা যদি করা হয় দেখা যাবে দীর্ঘ 8 বছর বেকারত্বের যন্ত্রণা নিয়ে রয়েছে। আমাদের সমাজের একটা অংশ যারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার স্বপ্ন দেখেছিল এবং নিজেদের সেইভাবে তৈরি করেছিল, 2016-র পর আজ 10 বছর একটা অন্ধকার প্রতীক্ষায় রয়েছে। এমন চিত্র রাজ্য রিক্রুটমেন্টের প্রায় প্রতিটা ক্ষেত্রে দেখা যাবে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 রিক্রুটমেন্টের পর ডাব্লিউবি ক্লার্কশিপ 2023, যার প্রথম ধাপের পরীক্ষা গত বছর হয়েছে। এর পরের ধাপগুলো কবে হবে? নোবডি নোজ দ্যাট। আইসিডিএস সুপারভাইজার ফিমেল 2019, এর চিত্রটা যদি দেখেন বড়ই অদ্ভুত লাগবে। 2936 জনের প্যানেল প্রকাশের পর 136 জনের জয়েনিং হয়েছে, বাকিরা এক অন্ধকার প্রতীক্ষায়। সাফল্য লাভের পরেও আজ তাদের বেকারত্বের যন্ত্রণায় ভুগতে হচ্ছে। ডাব্লিউবিসিএস, যেটা প্রতি বছর হওয়ার একটা ব্যবস্থা ছিল, আজ সেটাও 2 বছর। অজুহাতটা কি? ওবিসি মামলা। অজুহাত কেন বলছি সেটাও এই ভিডিওর শেষে জানবেন। আরও একটা কথা, এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজ বিদ্যালয় ছেড়ে রাস্তায় নেমেছেন এবং সেখানেও জাতিকে শিখিয়ে যাচ্ছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, নিজের অধিকার বুঝে নিতে লড়াই করতে হয়। আমার মনে হয় এই চাকরি প্রার্থীদের এই শিক্ষক শিক্ষিকাদের থেকে সেই শিক্ষাটাও একবার নিতে হবে। দীর্ঘ তপস্যা ও পড়ালেখার মাধ্যমে যারা কিছুদিন আগে পর্যন্ত একটা বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকা ছিলেন, আজ এই দুর্নীতিপরায়ণ সরকারের কারণে নিজেদের সম্মান ও ভবিষ্যৎ রক্ষার্থে রাস্তায় বসতে হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও এই দুর্নীতিপরায়ণ সরকার বিভিন্নভাবে নিজেদের পিঠ বাঁচাতে চেষ্টা করে চলেছে। তাদের যেমন করেই হোক এই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি ফেরাতে হবে। আজ রাজ্যের প্রতিটা সচেতন মানুষ এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছে। এমনকি সকলের এই অসহায় শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকা উচিত, শিক্ষক শিক্ষা ও প্রজন্মকে বাঁচাতে। আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা লড়াই করে চলেছেন, নিজের অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আমরা আশাবাদী যে তারা সাফল্য পাবেন এবং এই কালবৈশাখীর কালো মেঘ দূরে সরে গিয়ে আমাদের রাজ্যে রোদ ঝলমলে দিন ফিরে আসবে এবং রাজ্য তথা দেশের প্রতিটা অসহায় জনগণ এই শিক্ষক শিক্ষিকাদের থেকে আজ নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াই শিখছেন। তাদের এই ভয়ানক কঠিন পরিস্থিতির পাশাপাশি আমাদের রাজ্যের আরও এক মর্মান্তিক চিত্র আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। লক্ষাধিক বেকার যুবক যুবতী যারা যোগ্যতা মান অর্জন করার পরেও দীর্ঘদিন বেকারত্বের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কষ্টটাও কোনো অংশে কম নয়, কিন্তু তাদের সেই কষ্টের কথা কোনো প্রচার মাধ্যমেই আসছে না। আমি এই চাকরি প্রার্থীদের বেদনা অনুভব করতে পারি। কিছুদিন আগে পর্যন্ত এই চাকরি প্রার্থীদের একটা অংশের প্রস্তুতিতে সাহায্যকারী হিসেবে ছিলাম বলছি, কারণ গত 2 মাস আমি আর কোনো প্রস্তুতি দিচ্ছি না, আসলে দিতে পারছি না। এই চাকরি প্রার্থীদের মুখের সামনে দাঁড়িয়ে তাদের প্রশ্নগুলো উত্তর খুঁজে পাচ্ছি না। স্যার, দাদা, পরীক্ষাটা হবে তো? হবে তো বছর ধরে শুনছি, আর কবে? এসব প্রশ্নের সামনে আমি আর দাঁড়াতে পারছি না। আপনাদের সামনে এই অসহায় মানুষদের দীর্ঘ যন্ত্রণার একটা তালিকা তুলে ধরছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ 2017 সালে প্রাইমারি টেট হয়, টিচার এলিজিবিলিটি টেস্ট। এরপর সকল টেট উত্তীর্ণদের নিয়ে একটা নিয়োগ হয়, প্রায় 9000 শিক্ষক নিয়োগ করা হয়। এরপর 2022 সালে টেট। এখানে একটা ভাবার বিষয় রয়েছে, প্রায় লক্ষাধিক প্রাইমারি শিক্ষক চাকরি প্রার্থী, তাদের মধ্যে গত রিক্রুটমেন্টে 9000 জন সুযোগ পেল, মানে প্যানেল হল। অনেকেই হয়তো একটুর জন্য বা কোনো কারণবশত সেই প্যানেলে জায়গা পেল না বা ফাইনালি তারা প্যানেলে আসতে পারলো না, তাহলে তারা 5 বছর ধরে প্রতীক্ষা করে রয়েছে। এরপরে 2022 টেট কোয়ালিফাই করার পর তারা সেই প্রতীক্ষার অবসান ঘটবে ভাবছে, ইন্টারভিউ এবং তারপরে প্রসেসে গেলে তাদের জয়নিং হবে। আজ 2025, 17 থেকে হিসাবটা মিলালে 8 বছর তারা এই আশা নিয়ে বেকারত্বের যন্ত্রণার মধ্য দিয়ে রয়েছে। আরও একটা বিষয় এক্ষেত্রে, এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে ভাবার আছে, 2017 থেকে আজ 2025, 8 বছর, এখানে তারা 2বার সুযোগ পেল।
কোনো কারণবশত হতেই পারে কারো এই দুবার রিক্রুটমেন্টে বা এই দুবার সুযোগে কোনো কারণবশত হলো না, বা কোনো সমস্যার মধ্যে পড়লো, বা একটুর জন্য হয়তো 1 নাম্বার 0.5 0.3 এই সামান্য মার্কসের জন্য তারা ইম্প্যানেল হতে পারলো না। তাহলে আবারও তাদের সুযোগটা কবে, বা সেই সুযোগটা যখন আসবে তাদের কি সেই বয়স সীমাটা থাকবে? তাহলে তাদের এই দীর্ঘ প্রতীক্ষা বা এই দীর্ঘ 10 বছর নিজের স্বপ্ন পূরণের জন্য লেগে থাকার ফল কি হলো? একটা হতাশা। দোষটা কি তাদের? একটু যদি হিসাবটা মিলিয়ে দেখি, এই 10 বছরে যদি অন্তত 5 বার তারা সুযোগটা পেত, তাহলে কি আজ তাদের এই দীর্ঘ হতাশার মধ্যে থাকতে হতো? উত্তরটা খুঁজে দেখবেন। এমনটা শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়, এই নবম, দশম, দ্বাদশ উচ্চ বিদ্যালয়ে 2016 সালের রিক্রুটমেন্টের পর 2016 সালের যে রিক্রুটমেন্ট, সেটার অবস্থা তো এখন আপনারা দেখছেন। 2016 সালের পর আজ 2025, দীর্ঘ 10 বছর একটা অংশ তারা নিজেদেরকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখার জন্য প্রস্তুত করেছেন, কিন্তু 10 বছর ধরে অপেক্ষায় রয়েছে। কোর্টের রায়ে চাকরি চলে যাওয়ার পর নিউজ মিডিয়াতে উঠে আসা বিভিন্ন খবর এবং বিদ্যালয়গুলোর করুণ চিত্র উঠে আসছিল। সেখানে দেখা যাচ্ছিল কোথাও একটা শিক্ষক বা কোথাও দুটো শিক্ষক একটা উচ্চ বিদ্যালয় চালাচ্ছিল, এমনকি কোথাও বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষক নেই, অথচ লক্ষাধিক যুবক যুবতী এই বিদ্যালয়ের বাচ্চাদের ভবিষ্যৎ তৈরির জন্য নিজেদেরকে দীর্ঘদিন ধরে তৈরি করে চলেছে শিক্ষক হবে বলে। কিন্তু আজ 10 বছর দীর্ঘ বেকারত্বের যন্ত্রণার মধ্যে দিয়ে আছে। তুই শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে নয়, বা শিক্ষাকর্মী রিক্রুটমেন্টের ক্ষেত্রে এমন চিত্র নয়, রাজ্য রিক্রুটমেন্টের প্রায় প্রতিটা ক্ষেত্রেই এমন করুণ দশা। ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট মার্চ 2024-এ ফর্ম ফিল আপ হয়েছে, আজ 1 বছর পরীক্ষা হয়নি, অজুহাত ওবিসি মামলা। 2019 পিএসসি ক্লার্কশিপের রিক্রুটমেন্টের পর 5 বছর অতিক্রান্ত। 2023 পিএসসি ক্লার্কশিপের এক্সাম গত বছর হয়েছে, 1 বছর হতে এলো। এই রিক্রুটমেন্টের প্রথম ধাপের এক্সাম হয়েছে, যার এখনো রেজাল্ট হয়নি, পরবর্তী ধাপগুলো কবে হবে কেউ জানে। একই রকম অবস্থা ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে। সেপ্টেম্বর 2024-এ এই রিক্রুটমেন্টের প্রথম ধাপের পরীক্ষা হয়েছে, এরও চিত্র একই, অজুহাত ওবিসি মামলা। আইসিডিএস সুপারভাইজার ফিমেল 2019, এটার চিত্রটা তো আরো অদ্ভুত। পরীক্ষার রেজাল্টের পর 2931 জনের প্যানেল বেরোয়, যার মধ্যে 136 জনের জয়নিং হয়েছে, বাকিরা 5 বছর ধরে অপেক্ষা করছে। পরীক্ষায় সাফল্য অর্জনের পরেও 5 বছর বেকারত্বের যন্ত্রণা রয়েছে। এছাড়া আরো অনেক রিক্রুটমেন্ট আছে যার চিত্র আপনারা সকলেই আশা করছি জানেন। ডাব্লিউবি ফুড এসআই, মামলার পর মামলা রিক্রুটমেন্টগুলোতে এমন এক কার্যপ্রক্রিয়া এই সরকার করে দিচ্ছে, বা তাদের দুর্নীতির স্পর্শ এমনভাবে পড়ে যাচ্ছে যে রিক্রুটমেন্টগুলো কোর্টে ধাক্কা খাচ্ছে। তবে যে এক্সামগুলোর কথা বললাম, সেখানে কিন্তু কোনো মামলা নেই, সেগুলো আটকে রয়েছে ওবিসি মামলার অজুহাতে, সেটা নিয়ে পরে আসছি। ডাব্লিউবিসিএস, যেটা প্রতি বছর হওয়ার কথা এবং এমনটাই হয়ে আসে, এই একটা জায়গা যেটা ভীষণ প্রতিযোগিতাপূর্ণ, তারপরেও এর রেগুলার এক্সামের কারণে অনেক অ্যাসপিরেন্টস, অনেক চাকরি প্রার্থী তারা এই কঠিন প্রতিযোগিতার মধ্যে নিজেকে ঠেলে দিচ্ছে, কিন্তু সেখানেও আজ পরীক্ষার জন্য 2 বছর প্রতীক্ষা। অজুহাত কি? ওবিসি মামলা। এবার এই ওবিসি মামলাটাই আছে, কেসটা অনেক পুরনো। কলকাতা হাইকোর্টে প্রথমে ইরেগুলারিটিস ইন ওবিসি সার্টিফিকেশন এই অভিযোগে কেস হয়। সরকারের কাছে তখন সুযোগ ছিল বিষয়টাকে লিগালি নিষ্পত্তি করে নেওয়ার, কিন্তু কোথাও যেন একটা গাফিলতি ছিল, যে কারণে গত বছর কলকাতা হাইকোর্ট 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করে, এবং তারপরে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দৌড় লাগায়। এবং সেখানেও যদি হিয়ারিংগুলো একটু ভালোভাবে খেয়াল করা যায়, দেখা যাবে এই কেসটা নিষ্পত্তিতে রাজ্য সরকারের কোথাও যেন একটা গাফিলতি রয়েছে। পরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন আন্দোলনে নেমেছে, রাস্তায় বসেছে, রাজ্য সরকার তাদের জন্য বারবার সুপ্রিম কোর্টে দৌড় লাগাচ্ছে। হয়তো এটাই পথ রাজ্য সরকারের কর্মপ্রক্রিয়া ত্বরান্বিত করার। এখানেও এই বেকার যুবক যুবতীদের, এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, কিভাবে নিজের অধিকার, নিজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিভাবে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে হবে। আজ
বিদ্যালয় ছেড়ে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমেও অধিকার আদায়ের শিক্ষা বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন।